পরকীয়া করতে করতে মানে সংসারটাই নষ্ট করে ফেললো। আমি যখন মনে করি আমার বুকটা ফেটে যায় যে একটা মেয়ে মানুষ কিভাবে সংসার নষ্ট করতে পারে। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে, এটা হচ্ছে প্রথম আমার কাছে ধরা পড়ে। আমার এই 3 তলা বাড়িটা, ওকে 2 তলাটা লিখে দিছি, ভালো কথা। তো আমরা তো একসাথে আছি 3 জন মানুষ, আমার ছেলে, স্বামী, স্ত্রী। এখানে ও সন্তুষ্ট না কেন? তার পরকীয়া কেন করা লাগবে? পরকীয়া তো ছেলেরা করে, আমি তো করি না। অবশেষে এবার টনির স্বামী তারেক টনিকে নিয়ে মুখ খুললেন। তাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তোলপাড়। তারেককে নিয়ে ব্যাপকভাবে তোলপাড় চলছে। এবার অবশেষে টনির সকল গোপন তথ্য ফাঁস করে দিলেন তার স্বামী তারেক। চলুন আমরা তার মুখ থেকে শুনে নেই, তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার বুকটা ফেটে যায় যে একটা মেয়ে মানুষ কিভাবে সংসার নষ্ট করতে পারে। আমি আমার 2 তলাটা যতটুকু একটা ইউনিট আমার মতো করে আমি সাজিয়েছি। আমি অন্য ইউনিটের মতো কিন্তু আমারটা বানাইনি। আমি একটু ড্রয়িংটা, রান্নাঘরটা ছোটো করে ড্রয়িং রুমটা একটু বড় করছি আমার পছন্দের মতো। বারান্দাটা আমার পছন্দ মতো করছি, থাই লাগাইছি, গ্রিল টিরিল দিয়ে ফাঁকা রাখছি যেন আলো বাতাস বৃষ্টি সব পাই। আমি এমন করে সাজাইছি সারা জীবন যেন আমার এই ওয়াইফ নিয়ে, আমার এই বাচ্চা নিয়ে এই বাড়িতে থাকতে পারি। কিন্তু একটা মেয়ে মানুষের যে চাহিদা কি, কত রকম, এটা আমার ধারণা ছিল না। এখন দেখলাম যে দিনে দিনে হ্যাঁ মেয়েদের চাহিদা চেঞ্জ হয়। আমি শুনছিলাম একটা পত্রিকায় বা ফেসবুকে দেখলাম যে মেয়েদের নাকি 10 বছর পর পরে ওদের চাহিদা চেঞ্জ হয়। একটা বয়সে ব্যবসা মানে বেশি ব্যবসায়ীদের যাদের টাকা আছে তাদের চাই, একসময় ছোটো যখন থাকে তখন মানে সেক্সের প্রতি একটা দুর্বল থাকে, একটা বয়সে যায় ধর্মের উপরে থাকে, এরকম নাকি 10 বছর পর পর চেঞ্জ হয়। তো আমার ওয়াইফেরও এমন হয়েছে হয়তো, বা ওদের একটু লোভও বেশি টাকার প্রতি এরকম আছে। এখন তো দেখলাম তাই। তো পরকীয়া করতে করতে মানে সংসারটাই নষ্ট করে ফেললো। আগের গিলা মোবাইলে করছে ঠিক ছিল, মোবাইলে করছে, আর একটা করছে মোবাইল ছাড়া, সেটা ঠিক ছিল না, সেটা আরও খারাপ ছিল, জঘন্য। তো যাই হোক, এইখানে থেকেই করেছে, কিন্তু এখানে করেনি, করছে দূরে, এখানে থেকেই করেছে। তো সেটা ছিল আরও জঘন্য। আর যেগুলা যে বললাম বউ পালাই গেছে, আমার এক বন্ধুর সাথে করছে, এইগুলা সব মোবাইলে করছে। এগুলা আমার সাথে সম্পর্ক ছিল, আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথেও করেছে, এটা হচ্ছে প্রথম আমার কাছে ধরা পড়ে। তো যাই হোক, আপনার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে? না, নষ্ট হয়েছিল, অনেক দিন দেখা হয় না, তবে এখন কথা বলি। আমি ভুলে গেছি, মনে থাকলেও আমি যেহেতু পুরানা বন্ধু, তার সাথে আমি কথা বলি। নষ্ট হলেও তাকে আমি জিজ্ঞেস করলাম অনেক দিন পরে, কিছুদিন আগে, হয়তো 3 মাস আগে আমি জিজ্ঞেস করছি যে আমার বউ তোমার সাথে করেনি? আরে তখন ও কাটানো বলছে, আরে তোমার বউ তো 100 জনের সাথে করছে। আমি হ্যাঁ, আমি তো জানি তোমার সাথে যেমন করছে 100 জনের সাথেও তেমনই করছে, এটা আমি জানি। কথায় কথায় কিন্তু উঠাইছিলাম, এতদিন উঠাইনি, 3 মাস আগে। তারপরে স্বাভাবিক হয়ে গেছে আবার। আমি ওটা বুঝতে দিই না যে আমি তোমার উপরে রাগ বা এসব, রাগ করি না, রাগ করেই হবে কি, তোর সাথে আমি এখনও চলি। যাক, ওটা বাদ। তারপরে সংসারটা নষ্ট। আমার এই 3 তলা বাড়িটা, ওকে 2 তলাটা লিখে দিছি, ভালো কথা। তো আমরা তো একসাথে আছি 3 জন মানুষ, আমার ছেলে, স্বামী, স্ত্রী। এখানে ও সন্তুষ্ট না কেন? তার পরকীয়া কেন করা লাগবে? পরকীয়া তো ছেলেরা করে, আমি তো করি না, কোনো দিনও করি না। বিয়ের পরে কোনো পরকীয়া করি না। হ্যাঁ, বিয়ের আগে করছি, এটা আলাদা বিষয়। বিয়ের পরে তো আমি কারোর দিকে ফিরেও আমার রুচি হয় নাই। কিন্তু সে কেন করে যে আজকে এই সংসারটা নষ্ট। আমার মনের ভিতরে সবসময় একটা কথা, যে মেয়ে মানুষ যে এত চেঞ্জ হতে পারে, মানে মেয়ে মানুষ যে এত বেইমান হতে পারে, আমার জানা ছিল না। আমি জানতাম না এই জীবনে। আমার বয়স এখন 53 বছর। এই 53 বছরে আমি জানতাম না যে এইরকম বেইমান হতে পারে। ভালোবাসে, ভালো কথা, একজনকে ভালোবাসে, সে তাকে এতটাই ভালোবাসে, ঠিক আছে বাসুক, আমার কথা। আমাকে এই অসুস্থ মানুষটাকে আঘাত দেওয়ার কি দরকার তাদের? আমি তো শুরুর থেকেই বলছি, কখনো যদি আমাকে ভালো না লাগে, বিয়ের শুরুর থেকেই বলছি, আমাকে যদি কখনো ভালো না লাগে প্লিজ তুমি বলে দিবা, আমার মতো আমি থাকবো, যতই কষ্ট হোক। এভাবে বলা আছে। কিন্তু তারা এতে সন্তুষ্ট না, তারা আমাকে মেরে ফেলতে চায় শুধু এই বাড়িটার কারণে। এমনটাই চলে গেছে, ওরা এই পর্যায়ে চলে গেছে। আর ভালোবাসার কথা বলছিলেন, যে গোলাপ ফুলের কথা, হ্যাঁ, আমি যখন বিয়ে করছি তখন আমার ঘটক যে বলছিল তুমি আংটি মাংটি নিয়ে একবার বিয়ে করতে হবে। ওকে আমি কখনোই দেখি নাই। একবার চুরি করে তার দাদার বাড়িতে এসেছিল, চুরি করে আমাকে দেখতে বলছিল। তো তার ওই ঘটকের কথা, আমি বের হয়েছি বাসার থেকে, বের হয়ে বলছে যে আমার ঘরের পিছনে আম গাছের নিচে আমি ডাকবো, তুমি দেখবা। আমি বলছি ঠিক আছে, ঠিক আছে বলে আমার ঘরের থেকে বের হয়েই, এটা সবাই জানে, অনেকবারই গল্প করছি,
বের হয়ে আমার মনের ভিতর বলছে যে আমি চোর নাকি, আমি চুরি করে দেখবো কেন, দেখলে পয়সা খরচ করে আরও 10টা মেয়ে যেভাবে দেখছি এভাবেই দেখবো। সুজ আমি চলে গেছি, তাকাই নাই কোনো দিকে, তখনও ওরা আসেনি। চলে গেছি স্ট্যান্ডে, যে অনেক পরে আসছি, পরে সে ঘটকে আমাকে এত বকার বকছে, তখন আমি বলছি দেখেন, তখন আমার মনে হয়েছে যে আমি চুরি করে আমার বউ দেখবো না, যাক দেখি নাই। পরের দিন কয়েকদিন পরে যখন আর বিয়ের কথা বলছে না, ও রেগে এই কথাটা রেগে আর বলতেছে না, পরে আমি বলছি কী ব্যাপার আমার বিয়ে দিবেন না? বলছে তুমি বিয়ে করবে না। আমি বলছি কেন? কয় তুমি ওই দিনকে আমার কথা রাখো না। আমি বলছি আচ্ছা ওইটা তো গেছেই, কিন্তু তখন আর একজনের সাথে কথা বলছিল যে বিয়ের ব্যাপারে তার সাথে, কিন্তু তার বাড়ি নাই দেখায় বিদায় তাদের সাথে দিবে না, এটা পরবর্তী জানলাম। পরে যাই হোক, বলছে তুমি বিয়ে করবে? আমি বলছি হ্যাঁ। কয় তাহলে আংটি নিয়ে যেতে হবে। ঠিক আছে আংটি নেবো। কয় 5 কেজি মিষ্টি নিতে হবে। আমি বলছি 5 কেজি না 6 কেজি নেবো মিষ্টি। আরে বাহ। আচ্ছা, এইভাবে তার স্বামী দুজনাই মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। দুজনাই মারা গেছে ওনারা, ঘটকরা অসুখে। যাই হোক, ওনার স্বামী আর ওনার সাথে করে নিয়ে যায় সাভারে যায় চৌরঙ্গি মার্কেট থেকে সব বাজার টাজার করে আংটি বানিয়ে মিষ্টি নিয়ে গেছি। আমার দুলা ভাই আপা সবাই মিলে গেছি দেখতে গিয়ে, বাস আংটি টাংটি পরানো। এখন বলছি একবারে বিয়ে পড়াই দিলে ভালো, কারণ যাই দেখছি মেয়ে অনেক সুন্দর। আচ্ছা, আমার আগে তো বর্ণনা শুনছি। কার কাছ থেকে শুনছেন? আগে আমাদের ভাত রান্না করলে একটা মহিলা, উনি আচ্ছা। বলছে যে খুবই সুন্দর, চুল কালার করা। আর পাশে একটা মেয়ে ছিল ন্যাংরা, নাম লতু, মামা মামা বলতো। কয় মামা খুবই সুন্দর, টোকা দিলে আপনি রক্ত বের হয় এমন আরে এমন গায়ের রং। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করবো। ওই তখন থেকে না দেখে আমি বলছি বিয়ে করবো। তো যাই হোক, দেখার পরেই মানে আর কোনো কথা না, আমি তো আংটি নিয়ে গেছি, এই আর কি বিয়ে। তখন ওই দিনকে বিয়ে পড়ানো হয়েছে। তারপরে 1 মাস পরে মনে হয় অনুষ্ঠান করে উঠায় আনছি আমার ঘরে। তো তখন থেকে দিনগুলা ভালো। প্রথমে কয়েকদিন ভালো ছিল না, কয়েকদিন তার বিগত দিনগুলা শুনে, তার আগের প্রেমের কথা শুনে আমার খুব কষ্ট লাগতো জাহাঙ্গীরনগর বেড়াতে যেতে। তারপর যাক ওটা কেটে গেছে। মানে বিয়ের আগে একটা সম্পর্ক হ্যাঁ, এটা শুনেছিলাম, ডিটেলস শোনার পরে আর অতটা আমার ভালো লাগে, কষ্ট হয়েছিল। পরে যাক ওইগুলো কেটে গেছে, বাচ্চা হয়েছে, বাচ্চার অনুষ্ঠান প্রতিটা অনুষ্ঠানে করা হয়েছে পেটে থাকতে। আর আমরা অনেক সুখী ছিলাম তখন, হ্যাপি ছিলাম সবাই, ওদের ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই হ্যাপি ছিলাম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুদিন একটা ঘটনা ব্যাপকভাবে তোলপাড়, সেটা হলো টুনির স্বামী তারেক। টুনি তাকে কিডনি দান করেছে, কিন্তু তার স্বামী পরকীয়া জড়িত, তাদের সংসার কোনোভাবেই থাকছে না। যে স্বামীকে সে কিডনি দান করলো, কিন্তু তার স্বামী কিভাবে পরকীয়া করতে পারে, এরকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে তোলবার ছিল। কিন্তু এবার তার ভিতরের খবরের পিছনে যে খবর থাকে, এই খবরটা এবার বেরিয়ে এলো। এবার অবশেষে তার স্বামী তারেক সোশ্যাল মিডিয়ার সামনে আসলো, এমনকি তার স্ত্রী টুনির সকল গোপন তথ্য ফাঁস করে দিলেন। আপনারা তো অবশ্যই দেখলেন তার স্ত্রী কতটা পরকীয়ার সাথে আসক্ত ছিল, কতটা জড়িত ছিল। অবশেষে তার স্বামী বলতে বাধ্যই হলো যে তার স্ত্রী এতটা পরকীয়ার সাথে জড়িত ছিল, তার বন্ধুর সাথে বিভিন্ন রকম কাহিনী কিন্তু বললেন। আসলে এগুলো শুনে আফসোস লাগে, কারণ তাদের সংসার পরিবার একটা হ্যাপি ফ্যামিলি, কারণ স্বামী স্ত্রী একটা ছেলে, তাদের এমন অবস্থা তো হওয়ার কথা না। কিন্তু তার স্ত্রী পরকীয়া আসক্ত হয়ে, নিজে পরকীয়ার সাথে জড়িত হয়ে তার স্বামীকে এটা দোষারোপ করেছে, যেটা আমরা আবেগে পড়ে গেছিলাম। কারণ সে কিডনি দিয়েছে তার স্বামীকে, কিডনি নেওয়ার পর তার স্বামী এমন কাজ করে, আসলে এটা শোনার পর আমরা আসলেই হতবাক হয়ে গেছিলাম। এটা কোনোভাবেই ঠিক না, কিন্তু এর ভিতরে যে এমন খবর ছিল সেটা আমরা জানতাম না, যদি তার স্বামী না বলতো। সেজন্য আমরা চাই আইনের আইনের সহযোগিতা তার স্বামী তারেক যেন পায়, আর সঠিক তদন্ত করা হোক। আসলে তাদের পিছনের সঠিক তদন্ত করা হোক, তাহলে আসল কথাগুলো বেরিয়ে আসবে, সত্য বেরিয়ে আসবে। আর তাকে যে কিডনি দিয়েছে তার বিনিময়ে কিন্তু তাকে একটা তাকে কিন্তু ফ্লাইট লিখে দেওয়া হয়েছে। তার স্ত্রী যে টুনি যে তার স্বামীকে, তার স্বামী তারেককে যে কিডনি দিয়েছে তার বিনিময়েও কিন্তু নিয়েছে, এটা কিন্তু আমরা জানতাম না। এবার তার স্বামী কিন্তু সব বিষয় খুলে বললেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা চাই অবশ্যই এর পিছনের তদন্ত করা হোক, আসল ঘটনা সত্যটা বেরিয়ে আসুক, আমরা সেটাই চাই। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।